वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदम কৃষ্ণম বন্দে জগদ্গুরু। গত সপ্তাহে গীতার দ্বিতীয় অধ্যায়ের ৫৫ নম্বর শ্লোক শুরু হয়েছিল। সেখানে ভগবান বলছেন যে প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। আমি বলেওছিলাম কিছু। গত বিশ্বযুদ্ধের সময় যখন বহু লোক ব্রহ্মদেশ ছেড়ে আমাদের এই ভারতবর্ষে চলে আসার চেষ্টা করেছিলেন, অর্থাৎ তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতে, যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, এইসব জায়গায় বলার উদ্দেশ্য কি, মানুষ সব থেকে বেশি নিজেকে ভালোবাসে। নিজের কাছে আর যাবতীয় যা কিছু আছে, অটুট ধনসম্পদ থেকে শুরু করেই সব তুচ্ছ। প্রত্যেকটা মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। তাই ভগবানের এই যে কথা, অর্জুনকে ভগবান বলছেন যে আত্মন্যেবা আত্মনা তুষ্ট, যে নিজের আত্মাতেই সন্তুষ্ট থাকে, বিষয়াদি জগতের সমস্ত বিষয় বস্তুকে উপেক্ষা করে, সমস্ত বাসনাকে উপেক্ষা করে যার মনটা আত্মায় প্রতিষ্ঠিত হয়েছে তাকে স্থিতপ্রজ্ঞ বলা হচ্ছে। তা সেই উদাহরণ সহযোগে বলা হচ্ছে যে সংকটের সময় বোঝা যায় যে চরম মূল্যবান বস্তু হলো একমাত্র মানুষ। না, মায়ানমা ব্রহ্মদেশ থেকে যখন মানুষরা দলে দলে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দিকে আসার চেষ্টা করছিলেন, তখন তো জিনিসপত্র নিয়ে আসছেন। তা আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেল। তা একে একে জিনিসপত্রগুলো ফেলতে লাগলো। আবার কিছু দূরে সে আর একটা জিনিস ফেলে দিল। এইভাবে করতে করতে যখন ভারতের মূল ভূখণ্ডে সেই সব মানুষরা চলে এলো, তখন দেখা গেল যে তাদের কাছে আর কোনো কিছু নেই। কেবলমাত্র তারা নিজেরাই ভারতবর্ষে এসেছে। তাই সংকট মুহূর্তে মানুষ যে সব থেকে তার নিজের কাছে নিজেই প্রিয়, সেটা বোঝা যায়। কারণ মানুষ নিজের অধিকারভুক্ত নয়। তারা জানতো যে বেঁচে থাকলে বহু ধনসম্পত্তি তৈরি করা যাবে, বহু ধনসম্পত্তির মালিক হওয়া যাবে। তাই মানুষ যদি বেঁচে থাকে, তাহলে পুনরায় তার বুদ্ধির দ্বারা সে আবার পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। আমাদের মধ্যে কত লোকই না বাসনারূপ ঝড়ের ধাক্কায় পড়ে যাচ্ছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। যার যত বাসনা আছে তার তত দুঃখ কষ্ট। জগৎ সংসারের দিকে তাকিয়ে দেখুন, যার যত চাহিদা আছে, যার যত লোভ আছে টাকা পয়সা অর্থবিত্তের উপরে, তার প্রয়োজনের তুলনায় যার যত এই বাসনারূপ খিদের পরিমাণটা অনেক বেশি, তার তত দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা। কিন্তু লোভ, এই লোভ মানুষকে পাপে পরিপূর্ণতা লাভ করায় এবং পাপের পরিপূর্ণতা লাভ করার পর মৃত্যুমুখে পতিত হয়। সেই জন্যে আমাদের মূল সংযম, এই সংযম অভ্যাস করতে হবে। তার জন্য মনের প্রশিক্ষণের দরকার, শিক্ষা। এই মনের শিক্ষা আমাদের যদি না থাকে, তাহলে আমরা
দুঃখ পাবো, কষ্ট পাবো। আমাদের শিকড় যদি শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো ঝড় উড়িয়ে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ আমাদের জীবনের শিকড় যদি আত্মজ্ঞানে রাখা যায় তবে কিছুতেই নড়াতে পারবে না। আমাদের প্রত্যেককে এই পথ অবলম্বন করা উচিত যাতে করে আমরা নিজেরা আত্মজ্ঞানে প্রতিষ্ঠা লাভ করতে পারি। মানুষ তখনই নানান ধরনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার হাত থেকে রেহাই পাবে যতক্ষণ না সে নিজের আত্মাতে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। যখনই মানুষ নির্বাসনা হবে এবং নিজে আত্মায় প্রতিষ্ঠা লাভ করতে পারবে তখনই আত্মজ্ঞান সে লাভ করবে। আর নতুবা এই বারে বারে আসি, কত হাসি কাঁদি, বারবার আসতে হবে জগৎ সংসারে, নানান রকমের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ করতে হবে। এইভাবে করে একটার পর একটা জীবন অতিবাহিত হতে থাকবে। একটা সুন্দর স্টোরি আছে। একজন মূর্খ বালির উপরে একটা সুন্দর বাড়ি নির্মাণ করেছে। বাড়ি তৈরি হওয়ার পর ঝড় এলো, প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেল। কিছুক্ষণের পর বাড়ির নিচ থেকে বালিটা সরে যাওয়ায় বাড়িখানি ধসে পড়ে গেল। আর একজন বিচক্ষণ ব্যক্তি পাথরের উপরে বাড়ি নির্মাণ করল। সেক্ষেত্রে ঝড়, ভারী বর্ষণ সব আসলো, কিন্তু তার ঘর ভেঙে পড়ল না। তাই শক্ত ভিত, যদি আমরা শক্ত ভিতের উপরে বাড়ি রচনা করতে পারি তাহলে সে বাড়ি কখনো নষ্ট হবে না। অর্থাৎ আমাদের শক্ত ভিত বলতে আমাদের মনটাকে যদি আত্মায় প্রতিষ্ঠা করা যায় তাহলে কিন্তু সেই মনটা ভেঙে চুরমার হবে না। তাই আমাদের আত্মারূপ পাহাড়ের উপর ভিত্তি গড়ে তুলতে হবে। তারই নাম হচ্ছে স্থির চরিত্র। কারণ চঞ্চল মন কখনো কোনো কাজে পারদর্শী হতে পারে না। একমাত্র স্থির বুদ্ধি, স্থির চরিত্র, মনের স্থিরতা মানুষকে ভালো কাজে এবং দক্ষতায় পরিপূর্ণতা লাভ করাতে পারে। আধ্যাত্মিক সচেতনতা থেকে উন্নত মানের চারিত্রিক বল গড়ে ওঠে। এরূপ চরিত্রবান ব্যক্তিকে যদি কেউ লক্ষ লক্ষ টাকা হয়তো ঘুষ দিয়ে দিল, কিন্তু তিনি সেই ব্যক্তিটিকে বলবেন যে তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমার সামান্যটুকু পয়সায় আমার কোনো লোভ লালসা নেই। কিন্তু বর্তমান সমাজ আপনারা লক্ষ্য করুন, মানুষ টাকার জন্য ভাই ভাইকে হত্যা করছে। মানুষ টাকার জন্য নৈতিকতা বিসর্জন দিচ্ছে। মানুষ হয় সম্পত্তির জন্য দুঃখ, দরিদ্র, নিপীড়িত, অসহায় প্রত্যেকটা মানুষকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। তাই এই ধরনের মানুষ যারা নিজের স্বার্থ ছাড়া জগতের অন্য কোনো কিছু দেখে না, তাদের দ্বারা সমাজের কোনো কিছু মঙ্গল হতে পারে না। স্বার্থমগ্ন যেজন বিমুখ সে কখনো শেখেনি বাঁচিতে। স্বার্থমগ্ন যেসব মানুষগুলো তারা কখনো বাঁচতে শিখবে না। তারা বেঁচেও মৃতের সমতুল্য। তাহলে এর শক্তি কোথা থেকে আসে?
লোকে যখন গীতার ভাব বুঝবে, ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্যেই অর্জুনকে উপলক্ষ করে এই গীতা বিশ্ব সংসারের মানুষকে বোঝানোর জন্য তিনি কুরুক্ষেত্রের প্রান্তরে শুনিয়েছিলেন। এই গীতার ভাব যদি কেউ বুঝতে পারে, তার মনের স্থিরতা দৃঢ় হবে। যখন মানব একমাত্র আত্ম উপলব্ধিতেই তুষ্ট অনুভব করবে, তখন সে স্থিতিশীল প্রজ্ঞার অধিকারী হবে। মেন হচ্ছে মনের স্থিরতা। চঞ্চল মন কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারে না। যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেন তারা আনন্দেই থাকেন, আর যারা আনন্দের মধ্যে থাকতে পারে না, তাহলে বোঝা যাবে যে তার মনের মধ্যে কোনো স্থিরতা নেই, মনটা চঞ্চল আছে। কারণ সন্ন্যাস ব্রত গ্রহণ করার পর তারা প্রশান্ত মনে এবং আনন্দের মধ্যে জীবন অতিবাহিত করেন। যেসব মানুষ প্রফুল্ল, করুণাপরায়ণ, মানব প্রেমী, তারা সম্পূর্ণ স্বাভাবিক ও উচ্চ স্তরের। যিনি কোনো ঐশ্বর্য, কোনো ক্ষমতা বা কোনো সম্পদের অধিকারী না হয়েও আনন্দময়, উৎসাহপূর্ণ, তিনি একজন অসাধারণ মানুষ। তাই আমাদের প্রত্যেককে অসাধারণ মানুষ হয়ে উঠতে হবে। আমাদের প্রত্যেককে সৎ মানুষ হয়ে উঠতে হবে। কারণ নিজের জীবন যদি মহৎ হয়, নিজের জীবন যদি পবিত্র হয়, তাহলে জগৎ এবং জগতের প্রত্যেকটা মানুষ মহৎ এবং পবিত্র হওয়ার চেষ্টা করবে। কোনো সহায়ক না থেকেও যিনি অনন্ত শক্তির অধিকারী, কোনো ইন্দ্র ভোগে লিপ্ত না হয়েও যিনি তৃপ্ত, নিজে অতুলনীয় হয়েও যিনি অন্য সকলকে নিজের সঙ্গে সমান জ্ঞান করেন, তিনি অসাধারণ পুরুষ। স্বামী বিবেকানন্দের দিকে দেখুন, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের দিকে দেখুন, শ্রী শ্রীমা সারদা দেবীর দিকে। গিরিশ ঘোষের কাছে যখন ভগবান শ্রী রামকৃষ্ণদেব গেলেন, গিরিশ ঘোষকে হাত জোড় করে নমস্কার করছেন। কারণ কি, প্রত্যেকটা মানুষ ঈশ্বরের জ্বলন্ত প্রতিমূর্তি। সেই ভেবে আমাদের প্রত্যেককে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা উচিত। কারণ সবাই আত্মায় প্রতিষ্ঠিত আছে, কিন্তু তারা সেটা উপলব্ধি করার চেষ্টা করছে না বলেই। কারণ মানুষের সঙ্গে মানুষের মতন ব্যবহার করা উচিত, পশুর মতো নয়। আমাদের প্রত্যেককে, সকলকে জানতে হবে, এই যারা দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, এক শ্রেণীর মানুষরা তাদেরকে শোষণ করে চলেছে, এক শ্রেণীর মানুষরা তাদেরকে নিপীড়ন করে চলেছে, কিন্তু তারা অসহায় দুর্বল মানুষ বলে তার প্রতিবাদ করতে পারছে না। কিন্তু যারা এই ধরনের ব্যবস্থা করবে, দ্বিগুণ হারে সেই অপরাধীর যে শাস্তি দ্বিগুণভাবে ফিরে আসবে। তাই আমাদের প্রত্যেককে সচেতন থাকা উচিত যে কারোর সঙ্গে দুর্ব্যবহার বা খারাপ আচরণ করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নিজের অনন্ত প্রকৃতি উপলব্ধি করে শিব আনন্দে নৃত্য করেন। আমাদের সকলের মধ্যেই
এ সম্ভাবনা চাপা রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আমরা সবাই সেই শক্তিতে শক্তিমান হয়ে আছি, কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে না, আমরা প্রকাশ করার চেষ্টা করছি না বলেই। এই সত্যের সামান্য জ্ঞান যখন আমাদের বোধগম্য হয়, তখনও আমাদের ধনসম্পত্তি থাকবে, কিন্তু আমরা এগুলির দাস হয়ে থাকব না। আমাদের কখন সমস্যা আসে না, যখন আমরা এই সকল ধনসম্পত্তির দাস হয়ে যাই। আমাদের প্রত্যেককে এইভাবে চলা উচিত, ধনসম্পত্তি আমাদের দাস হোক, কিন্তু আমরা যেন ধনসম্পত্তির দাস না হই। যখনই আমরা টাকা পয়সা ধনসম্পত্তির দাস হয়ে যাব, তখনই আমাদের গলত কর্ম, অর্থাৎ আমাদের কাজে ভুল আসবে, আমাদের ব্যবহারে ভুল আসবে, আমাদের চিত্তের চাঞ্চল্য আসবে, আমাদের অন্যদের উপরে ব্যবহারটা রাফ হবে, খারাপ আসবে। তাই আমাদের উচিত যে টাকা পয়সা ধন দৌলত এরা আমাদের দাস হোক, আমরা যেন ওদের দাস না হই। কয়েকটি টাকার জন্য লোককে ঠকানো উচিত নয়। প্রত্যেকে টাকার মূল্য বোঝে ঠিকই, কিন্তু আরও বুঝতে হবে যে অর্থের থেকে মানুষের মূল্য অনেক বেশি। কারণ দুর্লভ জীবন, মানুষের জীবন মানে ঈশ্বরের শ্রেষ্ঠ কীর্তি। তাই টাকা পয়সার কাছে মানুষের জীবন বহু গুণ বেশি। আমরা আরও বেশি সুখী হতে পারব যখন আমরা টাকার মূল্যটা তুচ্ছ মনে করে মানুষকে গুরুত্ব দেব, মানুষের মূল্যটা আমরা বুঝব। কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজন খুব খারাপ অবস্থায় আছে, তাদের এই শোচনীয় অবস্থাতে সহায়তা করতে এগিয়ে আসতে হবে, সেবা করতে, তার সঙ্গে প্রতারণা করতে নয়। কিন্তু বর্তমানের সমাজে দেখুন, যে অসহায় তার উপরে প্রতারণা চলছে এবং তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে আরও গাড্ডার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। যখন আত্মার সামান্য জ্ঞান হবে, আমাদের এই সকল বাসনা, বিষয়বস্তুর প্রতি লোভ, এগুলো নষ্ট হয়ে যাবে। জীবনের সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ এই সংকীর্ণতা, স্বার্থপরতা সমাজকে পীড়িত করে চলেছে, সমাজের মানুষকে যন্ত্রণা দিয়ে চলেছে, সমাজের মানুষগুলোকে গলা টিপে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। তাই এই সংকীর্ণতা থেকে আমাদের মনটাকে নিঃস্বার্থতায় পরিপূর্ণ করে সমাজে কল্যাণমূলক কাজে নিয়োজিত করতে হবে। মনে রাখতে হবে, আত্মার উপরে অধিকারটা হচ্ছে আমাদের জন্মগত অধিকার। জীবনে সাফল্য অর্জন করতে হলে একটু মানসিক স্থিতিশীলতা আমাদের দরকার। চঞ্চল মন কোনো মহৎ কাজ করতে পারে না, এটা আমাদের জানতে হবে। পরবর্তী শ্লোক, দুঃখে সনুদ্বিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। দুঃখে মানে দুঃখে, ন উদ্বিগ্ন মনহা, উদ্বেগ শূন্য চিত্ত। সুখে মানে সুখে, বিগত স্পৃহ, স্পৃহা শূন্য, যার কোনো স্পৃহা নেই, অর্থাৎ যার কোনো বাসনা নেই। বিতরাগ ভয় ক্রোধ, আসক্তি, ভয়
ও ক্রোধ রহিত, যার ভিতরে এই আসক্তি, ভয়, ক্রোধ এগুলো কিছুই নেই, স্থিতধীর মুনির উচ্চতে, সেই ব্যক্তি, মুনি অর্থাৎ মননশীল ব্যক্তি, আর স্থিতপ্রজ্ঞ, উচ্চতে মানে উক্ত হন। তাহলে কি বলা হচ্ছে? ভগবান বলছেন যে দুঃখে উদ্বেগহীন, সুখে নিস্পৃহ এবং আসক্তিশূন্য, ভয়মুক্ত ও ক্রোধ রহিত মুনি স্থিতপ্রজ্ঞ বলেই বিবেচিত হয়। বাসনা কিন্তু আমাদের মনেই বাস করে, আত্মাতে বাস করে না। মুনি এক মহান শব্দ, যাকে বলা হয় মননশীল ব্যক্তি, কিন্তু যাদের জীবন অসংযত, আবেগে ও কাজের মাতামাতিতে ভরা, এখানকার অধিকাংশ জীবনযাত্রায় দেখা যায়, আপনারা সমাজের দিকে যদি দেখেন, তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে। তাই আমাদের প্রয়োজন আরও বেশি সংখ্যক মুনিসুলভ গুণসম্পন্ন মানুষের এই সমাজে বসবাস করার জন্য। আরও বেশি সংখ্যক এই মানসিকতা সম্পন্ন মানুষের প্রয়োজন বর্তমান সমাজে। মননশীল মুনি, চিন্তাশীল হলো মুনি, যার মধ্যে বিবেকহীন, অসংযত, মূঢ় ব্যক্তি, তাদের দ্বারা সমাজ কখনো ভালো পথে চলতে পারে না। বেদান্তে আছে যে শিশুদের ভয়শূন্য পরিবেশে বড় হতে দিতে হয়। স্বামীজি বলতেন, অভি হওয়া পুণ্য, ভয় পাওয়া পাপ। আর শিশুর মনেতে ভয়ের কোনো স্থান নেই। আমরা যখন কোনো শিশুকে পরিবেশে বড় করে তুলব, কখনো তাদের মনে ভয়ের সঞ্চার করা উচিত নয়। যখনই তাদের মনে ছোট থেকে ভয়ের সঞ্চার হবে, তখনই তাদের মধ্যে সংকীর্ণতা বাসা বাঁধবে, অসংযত মন হবে, উদ্বেগপূর্ণ মনে পরিপূর্ণ হবে এবং বাসনায় ভরে যাবে। যদি একটা বাঘ আসে, আমি তাকে কিন্তু গলা জড়িয়ে ধরব না। এ ভয় যুক্তিযুক্ত বুদ্ধিমত্তার পরিচায়ক, কিন্তু অযৌক্তিক ভয়ে অস্বাভাবিক ব্যবহার অবশ্যই বর্জনীয়। আমাদের ঠাকুর বলছেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে সদসৎ বিচার করা, কারণ সেই বিচার বুদ্ধি ভগবান আমাদের দিয়েছেন। তাহলে কোনটা সৎ কোনটা অসৎ আমাদের বিবেচনা করেই জীবনযাত্রাটাকে চালাতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ এই বোধ যদি আমাদের না থাকে, তাহলে আমরা বিপদগ্রস্ত হব, তাহলে আমরা যে কোনো মুহূর্তে সমস্যায় জর্জরিত হয়ে উঠব। কেবল ভয়হীনতাকেই সদ্গুণ বলা যায়, ভয়কে নয়। যদি প্রশ্ন করা হয় যে আমি মিথ্যা কথা বলি কেন, ভয় পাই বলে। আমার কোনো ভয় না থাকলে আমি কখনোই মিথ্যা কথা বলবো না, সত্য বলবো। ভয়হীনতার পরিবেশে শিশুরা মানুষ হলে কি হয়, তারা নীতিবান হয় এবং স্পষ্ট বক্তা। সৎ কথা বলতে তাদের সামান্যটুকু দ্বিধা হবে না। যখনই ভয়ের মধ্যে কোনো শিশু জীবনটা অতিবাহিত করবে, তারা মিথ্যা কথা বলবে, বিভিন্ন ছল চাতুরি করবে, বিভিন্ন কপটতা মানসিকতা সম্পন্ন মন হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত কোনো শিশুকে ভয়ের মধ্যে থেকে তাদের বড় হতে না দেওয়া। যখনই তারা ভয়হীন অবস্থায় বড় হতে শিখবে, তারা অকপটে সত্য কথা বলবে, জীবনে তারা স্বতঃস্ফূর্ত হবে এবং সত্যবাদী হবে। তাই শিশুদের মনে কখনো ভয়ের সঞ্চার করতে নেই। ক্রোধ দমন খুব কষ্টসাধ্য ব্যাপার,
তার জন্য মনের প্রশিক্ষণ চাই। সংযমের অভাব হলে এটা হয়। আমাদের ভিতরে সংযম হলে তাহলে আমাদের ক্রোধ কিছুই করতে পারে না। যখন সংযমের অভাব হয় তখন আমরা ক্রোধান্বিত হই। কিন্তু বারবার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ও উচ্চতর উদ্দেশ্যের প্রতি মনোভাব নিয়ে ভয় বিদ্বেষাদি মন্দ আবেগগুলিকে বশীভূত করতে পারি। মানব জীবনে কিন্তু ক্রোধের দরকার আছে। কখন না, যখন প্রয়োজন হবে। সমাজে কেউ অসংযতমূলক কাজ করছে, সমাজে যারা অপকর্ম করছে, সমাজে যারা মন্দ কাজ করছে, তাদের এগেনস্টে চলার জন্য আমাদের ক্রোধান্বিত হতে হবে। কিন্তু সেটা যেন ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত হয়, যেন কল্যাণমূলক কাজের জন্য হয়, যেন ন্যায় কাজের জন্য হয়। আমাদের সেই ক্রোধ যেন কোনো অন্যায় কাজে নিযুক্ত না হয়, এটা আমাদের প্রত্যেককে মনে রাখা উচিত। মানব জীবনে ক্রোধের দরকার সেই জন্যই মন্দ কাজের প্রতিকার ও সমাজ কল্যাণের উদ্দেশ্যে ন্যায় বিচারের স্বার্থে আমাদের এটা দরকার। সৎ উদ্দেশ্য ব্যবহার করতে হবে, এটা যেন অসৎ উদ্দেশ্যে ব্যবহার না হয়, তাহলে সমাজের ক্ষতি হবে। জগতে এখন মননশীল ও চিন্তাশীল ব্যক্তির অভাব। চারিদিকে দেখুন, সব কিছু যেন কেবল উত্তেজনা, সাময়িক উন্মাদনা আর উন্মাদনাগ্রস্ত ক্রিয়াকলাপ জগৎ সংসারে চলছে। তার ফলে কি হচ্ছে? জগতের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা অশান্তি, বিমর্ষ এবং হাসি আনন্দে সামান্যটুকু কোনো কিছু নেই। অশান্তিতে ভরা জীবন যেন জগৎ সংসারে বয়ে চলেছে। যত সময় না আমাদের ভিতরে এই সাময়িক উত্তেজনা, উন্মাদনা, উন্মাদনাগ্রস্ত অপকর্ম, মিথ্যা কথা, স্বার্থ এগুলো না চলে যাবে, তত সময় আমরা শান্তও হব না, জগতের মানুষকে শান্তিতেও রাখতে পারবো না। তাই এগুলি অবশ্যই পরিবর্তন করা দরকার। যতদিন না পরিবর্তন হবে ততদিন সমাজের কোনো ভালো দিক আমরা দেখতে পাবো না। পরের শ্লোকে ভগবান বলছেন, ইয়া সর্বাভিনিস্নেহস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বলছেন ইয়া মানে যিনি, সর্বত্র সকল বিষয়বস্তু ব্যক্তিতে, না অভিস্নেহ সর্বত্রান অভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম। না অভিস্নেহ মানে কি হলো? আসক্তি বর্জিত, তত্তৎ সেই, শুভ অশুভং প্রিয় এবং অপ্রিয় বিষয়, প্রাপ্য মানে পেয়ে, না অভিনন্দতি আনন্দিত হন না, না দেশটি দেশ করেন না, তস্য তাহার প্রজ্ঞা মানে আত্মজ্ঞান প্রতিষ্ঠিতা। তাহলে কি হলো? ভগবান বলছেন যে যিনি সকল বস্তু ব্যক্তিতে স্নেহ বর্জিত এবং প্রিয় ও অপ্রিয় বিষয় উপস্থিত হলে যিনি যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন।
যিনি দুঃখে কাতর হন না, সুখ আসলেও তার কোনো আনন্দ নেই, দুঃখ আসলেও তার কোনো কষ্ট নেই। ভালোটাকেও সে নিচ্ছে না, মন্দটাকেও নিচ্ছে না। তার কাছে যেন সবটাই সমান। মা বলছেন, শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে বাবা, ভালোটা নিলে মন্দটাও নিতে হবে, সুখ নিলে দুঃখ নিতে হবে, হাসি নিলে কান্না নিতে হবে। আর আমি যদি কোনো কিছুই না নেই, তাহলে আমার হাসি কান্না কোনো কিছুই আসবে না, সুখ দুঃখ কিছুই আসবে না। আমাদের সেইভাবে বুঝে চলতে হবে। আমাদের দায়িত্ব কর্তব্য বুঝে একটা ছোট্ট পরিবেশে মানুষ হলেও সমগ্র বিশ্ব সংসারের দায়িত্ব আমাদের প্রত্যেকের উপরে আছে। ভারতবর্ষের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের উচিত যে প্রত্যেকের সঙ্গে সৎ ব্যবহার রাখা এবং তাদেরকে প্রতারণা না করা। এরপরে ভগবান বলছেন, यदा संहरते चायं कुर्मंगानि सर्वश इंद्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। বলছে यदा संहरते चायं কুর্ম অঙ্গানিব সর্বশ। কুর্ম মানে কি? কচ্ছপ। এর মানে হলো যে ভয় যখন কচ্ছপরা পায় তখন কি করে, মস্তক হস্ত পদাদি কচ্ছপ ভিতরে প্রবেশ করিয়ে নেয়। তাকে যদি কুঠার দ্বারা আঘাত করা হয় তবুও সে খুলবে না। সেইরূপ যে জ্ঞাননিষ্ঠ যোগী শব্দাদি বিষয় পঞ্চক হতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন, তিনি স্থিতপ্রজ্ঞ। কারণ সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে কোনো লোভ নেই, লালসা নেই, কোনো চাহিদা নেই, কোনো বাসনা নেই, কিচ্ছু নেই। জগৎ সংসারে সর্বত্রই বিচরণ করতে পারবেন নির্ভয়ে, নিঃসংকোচে, যার ভিতরে কোনো বাসনা নেই, লোভ নেই। যাই হোক, এর পরের দিন পরের শ্লোক থেকে আমরা আবার শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।